আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরকাতু। পেয়ারা হাজিরিন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আজকে পবিত্রতা সম্পর্কে একটা হাদিস পাঠ করব। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা এমন একটা জিনিস যে পবিত্র যখন থাকবে মানুষ, তখন তার ঈমান তার শরীরের মধ্যে পরিপূর্ণ বজায় থাকবে। যখন মানুষ পবিত্র থাকবে না, তার ঈমানটা পরিপূর্ণ থাকলো না। এজন্য এই যে ছোট একটা ঘটনা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা রাস্তার পার দিয়ে যে হাঁটতেছেন, পিছনে সাহাবা আজমাইনদেরকে নিয়ে হঠাৎ এক কবরের পাশে উনি দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে উনি অঝোরে কান্না করতেছেন। অঝোরে কান্না করতেছেন, তখন সাহাবা আজমাইন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলাল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? সাহাবা আজমাইন উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। বললো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এই বিষয়টা জানিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, আমরা কয়েকদিন আগে আমাদের সাথী ভাইকে এই কবরে দাফন করেছি, কিন্তু আজকে দেখতেছি এই কবরের পাশে যাচ্ছি, যাওয়ার সময় লক্ষ্য করলাম এই কবরের মধ্যে অনেক আযাবে ফেরেশতা আসে, আমাদের সাথী ভাইকে গ্রেফতার করে তা কঠিন আযাব দিচ্ছে। কন্দ নাউজুবিল্লাহ। তখন সাহাবা আজমাইন সবাই অবাক হয়ে তাকে আল্লাহ রসুলকে বললে, ইয়া রাসূলুল্লাহ, কেন ওই ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে? আযাবের কারণটা কি বলেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের এই সাথী ভাইটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের একটা কারণে শুধু আযাব দিচ্ছে, সে ব্যক্তিটা পরিপূর্ণভাবে পবিত্র অবস্থায় থাকতো না। এই কখনো পবিত্র হতো না। তারা বিষয়টা হলো, সে ব্যক্তিটা অপবিত্র হওয়ার কারণটা ছিল, সে ব্যক্তিটা প্রস্রাব করত, পানি নিত, প্রস্রাব করত, কুলুপ নিত, কিন্তু সাবধানতা অবলম্বন করতো না। অসাবধানতাভাবে চলাফেরা করত। সে ব্যক্তিটা প্রস্রাব করত, কুলুপও নিত। কুলুপটা নেওয়ার যে সঠিক নিয়ম আছে, নিয়মটা সঠিক পালন করতো না, কুলুপ নিতেও ফেলাইতো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রস্রাব করার পরে পুরুষ মানুষ কুলুপ নিবে কমপক্ষে 40 কদম হাঁটতে হবে। এই পর্যন্ত সময় কুলুপ নিতে হবে। যদি না হাঁটার জায়গা না থাকে, 40 কদম হাঁটতে যে সময়টা লাগে, এই সময়টা ধরে রাখতে হবে। এবং পানি নিতে হবে। পানি নিলে পরিপূর্ণ পবিত্র হওয়া যাবে। আত-তুহুরু শাতরুল ঈমান, যে পানি হলে পরিপূর্ণভাবে পরিষ্কার হওয়া যাবে। কিন্তু ওই ব্যক্তিটা প্রস্রাবও নিত, প্রস্রাবও করত, কুলুপও নিত, পানি নিত। প্রস্রাব করার সময়, পবিত্রতা অর্জনের সময় তারা অসতর্ক ছিল। অসতর্ক থাকার কারণে তার কাপড়ের মধ্যে প্রস্রাব লাগিয়ে গেছিল। অসতর্কতা থাকার কারণে তার শরীরের মধ্যে প্রস্রাব লাগিয়ে যেত। এই অবস্থায় সে নামাজ পড়তো, কোরআন পড়তো। কিন্তু যার ফলে আল্লাহ